আসাম প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রথম স্থান দখল করবার লাগে আমরা প্রতি বছরেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। সারা আসামের মধ্যে আপনার প্রায় 12-1300 মাদ্রাসা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে হোক বা আসাম ভিত্তিক মুসাবাকা হোক বা জেলা ভিত্তিক মুসাবাকা হোক, অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতা হোক, তার মধ্যে আমাদের এই মাদ্রাসার ছাত্র সদা সর্বদা আগে আছে। আর আলহামদুলিল্লাহ আগন্ত দিনের মধ্যেও আমাদের মাদ্রাসার ছাত্র, আমাদের যে টার্গেট, যে আশা উদ্দেশ্য, বিশ্ব দরবারে যেন আমাদের এই যুবনগর মাদ্রাসার ছাত্র যাতে না সুনাম করতে পারে, সেই আশা নিয়ে আমরা ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিতে। আপনারা দেখতে পারলেন, কিন্তু এই মাদ্রাসাটা এখন দান করবার হলে কিভাবে করবেন? যেমন লোকাল যারা আছে ওই মানুষগুলো হয়তো বা মাদ্রাসাতে আইসা দান করতে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রথম স্থান দখল করবার লাগে আমরা প্রতি বছরেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা উপস্থিত আছি যুবনগর। এই জায়গাটার নাম হচ্ছে যুবনগর। তো এখানে 3জন হুজুর আছে, আরেকজন আছে কারি হাফিজ, কারি মৌলানা, আরেকজন আছে। তো বিস্তারিত আর কি আপনাদেরকে মানে কয়েকটা কথা শোনাবো এর ভিতরে। তো সর্বপ্রথম জানবো হুজুরের কাছেই আমরা জিজ্ঞাসা করতে চাই এই মাদ্রাসা সম্বন্ধে। ইনি হলেন এই মাদ্রাসার মুহতামিম এবং হেড শিক্ষক। ওনার কাছে আমরা কয়েকটা কথা জানতে চাই। যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো হুজুর সর্বপ্রথম আপনার পরিচয়, আপনার নামটা দেন ইনশাল্লাহ। আমার নাম হইতেছে মুফতি সমীরউদ্দিন কাসিমি সাহেব। আমার বাড়ি এখানেই যুবনগরী। তে দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন। তে হুজুর এই মাদ্রাসা সম্বন্ধে জানবো, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই মাদ্রাসাত কতগুলি ছাত্র লেখাপড়া করতেছে ইনশাল্লাহ? বর্তমান এই মাদ্রাসার মধ্যে 110 জন ছেলে লেখাপড়া করতেছে, আর লেখাপড়া ভালোই। আলহামদুলিল্লাহ। তো 110 জন ছাত্র লেখাপড়া করতেছে। ওর ভিতরে শিক্ষক কতজন আছেন আপনারা? আমরা শিক্ষক 5 জন আছি, আর 4th গ্রেডের মধ্যে চাকরি করতেছে আর কি 3 জন। এই স্টাফ আমরা এতগুলো নিয়ে আমরা স্টাফ আর কি। তো এর ভিতরে আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, যে আপনারা যে 4 জন শিক্ষক আছেন, এই 4 জন শিক্ষকই মানে ডিগ্রি কার মানে কি, এই সম্বন্ধে আপনি একটু যদি বলতেন। আমাদের এই সম্পর্কে আমার থেকে বেশি আমাদের মাদ্রাসার জিম্মাদার নাজিমে তালিমাত মুফতি ইলিয়াস আল কাসিমি সাহেব আছে। ওনার সাথে যদি আপনি শিক্ষা সম্পর্কে, ডিগ্রি সম্পর্কে জিজ্ঞাসা করেন, উনি সুন্দর হিসাবে তথ্য দিবে। আমি ওনাকে আহ্বান করতেছি যে মুফতি ইলিয়াস আল কাসিমি সাহেব, উনি এই সম্পর্কে মাদ্রাসার আর এই সম্পর্কে উনি কথা রাখবে। তো দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন, ইনি ছিলেন মুহতামিম সাহেব। তে হুজুরের সাথে আমি 2-4টা কথা বলবো ইনশাল্লাহ। এর ভিতরে আপনাদেরকে বলি ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ। এই মাদ্রাসাটার নাম আমরা মানে দরং ডিস্ট্রিক্ট থেকে শুনি, মানে আসামের কোনায় কোনায় এই মাদ্রাসাটার নাম আছে কিন্তু। তো এই মাদ্রাসা সম্বন্ধে মানে বিস্তারিত লাস্টে 2-4টা কথা আপনারা শুনতে পারবেন। আবার যিনি মুহতামিম সাহেব আছে, মুহতামিম সাহেবের কাছ থেকে শোনাই দেবো ইনশাল্লাহ। সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সর্বপ্রথম জানতে চাই হুজুর, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো মরিগাঁও ডিস্ট্রিক্ট, হরুসালা গ্রাম। আলহামদুলিল্লাহ। মানে মরিগাঁও ডিস্ট্রিক্ট থেকে এই লক্ষিমপুর ডিস্ট্রিক্টে এসে মানে ছাত্রদেরকে লেখাপড়া করাইতেছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো হুজুর আপনার কাছে আমরা একটা জানতে চাই, আমরা মানে সবসময় মানে শুনি আমাদের দরং ডিস্ট্রিক্টের বহুত ছাত্র এই জায়গা থেকে হাফিজ হয়ে গেছে। তে আমরা বহুত শুনি এই মাদ্রাসাটা প্রত্যেক বছরে বছরে বৃত্তি পায়। তে জানবো এই 2-4 বছরের ভিতরে রেজাল্টটা কীরকম যদি শোনাইতেন হইতে, বা বহুত মানুষে এরকম ধরনের যে মাদ্রাসাগুলি বৃত্তি পায় ওই মাদ্রাসাগুলি বাচ্চা দেওয়ার জন্য মানে আগ্রহ হয়। তে আপনারা ইনশাল্লাহ বলবেন বলে আশা রাখলাম। তো সর্বপ্রথম আমি সবার দোয়া আশীর্বাদে খুশির সাথে আমি কথা বলতে চাই। আমাদের মাদানী তৈবিয়া দিনিয়াত মাদ্রাসা যুবনগর, সংক্ষিপ্ত MTD মাদ্রাসা যুবনগর, প্রায় আসামের চুকে কোণে প্রায় মানুষে জানে। আর বেশিরভাগ আমাদের মাদ্রাসাত আলিম উলামা, সজাগ সচেতন ব্যক্তিদের ছেলে ছাত্র হিসাবে শিক্ষা বা আমাদের মাদ্রাসায় অধ্যয়ন করতেছে। তার মূলত হলো আপনাদের বিগত 5-6 বছর ধরে আমাদের এই যুবনগরের যে একটা গরিবখানা দেখতেছেন, মাদ্রাসা বলে তো কোনো চিন্তাবোধ নাই, আল্লাহ তাআলার শুকর। কিন্তু লেখাপড়ার মধ্যে আসাম প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রথম স্থান দখল করবার লাগে আমরা প্রতি বছরেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। যেহেতু কষ্ট করে হলেও কিন্তু আমরা তালিমের মধ্যে কোনো সাইডে আমরা পিছপড়া নাই। আমরা আল্লাহ তাআলার হাজার হাজার শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে
প্রথম স্থান আনবার তৌফিক দিছে। দ্বিতীয়তে মাদ্রাসাত মোট আমাদের শিক্ষক হইল 5 জন, আর কর্মচারী আরও 2-3 জন, মোটামুটি 8-10 জন একটা স্টাফ। ছাত্র আছে বর্তমানে 110 জন। 110 জন ছাত্র প্রায় আসামের 7-8 জেলার, লখিমপুর, দরং, নগাঁও, মরিগাঁও, শোনিতপুর, হুজাই, এইসব জেলা থেকে আমাদের ছাত্র আগত। আর প্রতি বছরে আমাদের মাদ্রাসায় ছাত্র অ্যাডমিশন দিতে হলে তার আগে মানে এন্ট্রেন্স লওয়া হয়, ইন্টারভিউ। যেহেতু সিট সীমিত, 120টা সিট, তার মধ্যে থেকে আপনার ছাত্র প্রায় 300-র উপরে যোগাযোগ করে, যার জন্য আমরা একটা পরীক্ষা পাতা লাগে আর কি। যে দর্শক শ্রোতা শুনতে পারলাম, হুজুরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই যে হুজুর, এই মাদ্রাসাত আপনারা 5 জন শিক্ষক হতে বা মানে শিক্ষাদান দিতেছেন ছাত্রদেরকে, তো এখন এই মাদ্রাসাত আসার জন্য যোগাযোগ মাধ্যমটা আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করব। আপনার কাছে এতটুকুন জানতে চাই যে এই মাদ্রাসাত যেন আপনাদের এই ছাত্রদের খাওয়া 3 টাইম বা 2 টাইম যাই খাওয়াইতেছেন আপনারা, না খায় তোর বাচ্চারা রয় নাই, তো এই খানাদানাগুলি বা এই ব্যবস্থাটা কোন থেকে কিভাবে হইতেছে ইনশাল্লাহ যদি বলতেন ভালো লাগতো ইনশাল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ সবাই প্রায় জানে, মাদ্রাসা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আর বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে আপনার কোনো সরকারি বা এনজিওর সহায় সহযোগিতা বহুত কম থাকে। কারণ আল্লাহ তাআলা একটা সিস্টেম এমন রাখছে, গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত 10 টাকা, 20 টাকা, 50,000, 5,000, 10,000, 20,000 টাকা দান খেরাত করে। তার বদলতে আমাদের ছাত্রর যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা, লাইট, পানি, বিজলি, এইসব খরচ রাইজের দান বরঙের দ্বারাই পূরণ হয়। ঘরের খরচ আছে, পানির খরচ আছে, ছাত্রর বেমার চিকিৎসার খরচ আছে। তার বাদে মাঝে সময় আপনার অনেক প্রোগ্রাম আর মাদ্রাসার কিতাবপাতি, বহুত ধরনের খরচ আলহামদুলিল্লাহ এই সব ধরনের রাইজের দান বরঙের দ্বারাই পূরণ হয়। তো ঠিক আছে, আপনার কাছে আরেকটা বস্তু জানতে চাই, জানবো এই মাদ্রাসার ভিতরে জানবো জেনারেলের শিক্ষা দেওয়া হয় কি হয় না, এই সম্বন্ধে আপনি 2-4টা কথা বলুন ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই মাদ্রাসায় একটা সীমিত সংখ্যক ছাত্রর বা একটা সীমিত শাখার উপরে নির্ভর করে, এই গতিকে আমরা এলপি পাস করা ছাত্রকে অ্যাডমিশন দেই। আর তারপরেও যদি কোনো ছাত্র এলপি স্কুল পাস করে নাই বা করছে কিন্তু দুর্বল, তো প্রাইমারি যেটা শিক্ষা হয়, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাটা আমরা এখানে দিই। যেহেতু আবার হিপস করার পরে সে তার নিজের লাইন নিতে পারে। যদি আপনি জেনারেল করতে চায় কোনো ছাত্র, আমাদের মাদ্রাসা থেকে হাফিজ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বহুত ছাত্র কলেজে অ্যাডমিশন নিছে, আপনার মেট্রিকে ভালো রেজাল্ট করছে, হাই সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করছে। তে প্রাইমারি শিক্ষাটা আমরা দিই। এরপরে হাফিজ, যেহেতু আমরা মূল টার্গেট হইল আপনার কোরআন হিফজ করা, তো কোরআন হিফজ কমপ্লিট করার পরে তারা কলেজে যায় বা যে কোনো লাইনে তারা কেউ আলিম হতে চায় বা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার লাইনে। যদি দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্য নিয়ে একটা কথা বলতেছি, এই মাদ্রাসাটার পরিস্থিতিটা আমরা নিশ্চয়ই আইসা দেখলাম। মানে আমরা এই জন্যই দরং ডিস্ট্রিক্ট থেকে এই লক্ষ্মীপুর আসি, এমনি আসি নাই। আমরা এই মাদ্রাসার কথাটা হয়তো বা আমি এই মাদ্রাসাতে লেখাপড়া করি নাই, কিন্তু মানে মাদ্রাসাটার কথা শুনছি খুব ভালো, মানে লেখাপড়ার দিক দিয়ে যদিও ফেসিলিটি মানে সেরকম নাই, কিন্তু শিক্ষার যেটা মানে গুণ, শিক্ষকেরা যে হানি মেহনত করা লাগে, প্রত্যেকজন শিক্ষককে আমরা যতটুকু জানতে পারছি, তারপরেও আপনাদেরকে দরকার পড়লে শোনায় দেবো। এই মাদ্রাসাতে 24 ঘন্টায় শিক্ষকগুলি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, মানে এই যে ক্যামেরাম্যান সাহেব দেখায় দেবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন এই বাচ্চাগুলিকে মানে 24টা ঘন্টা ওনারা সার্ভিস দেয়। তাই আপনাদের কাছে করজোরে আমাদের দিনের খেদমত চ্যানেলের মানে ওসিলা দিয়ে আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসা 10, 5, 50, 1000 যার যেরকম সুবিধা হয়, যে কোনো মূল্যে আপনি এই মাদ্রাসাটার প্রতি যদি আপনি মানে ভালো দৃষ্টিতে দেখেন, এই মাদ্রাসাটার যে রেজাল্ট আমরা পাইতেছি বা শুনতেছি, তে দিন দিন হুজুররা মানে আরও সুন্দর আগবাড়ে যাব বলে আশা করা যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বাচ্চাদেরকে আমরা যে মাদ্রাসা যুবনগর যে মাদ্রাসাটা তাইছি, মানে খুবই পড়া ভালো, কিন্তু বাচ্চাদের মানে খুবই একটা অসুবিধা থাকা মালা। তো এই সম্বন্ধে হুজুরের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেন বড় এই ঘরের এরকম ঘরের ভিতরে লেখাপড়া করতেছে, বিকল্প কোনো কিবা সুবিধা আছে নাকি হুজুরের কাছে, এই কথাটা জিজ্ঞাসা করতে চাই। হুজুর আপনি একটু বিস্তারিত বলবেন ইনশাল্লাহ। জি, এখন এর আগে আমি বলছিলাম বলে আমাদের মাদ্রাসা যেহেতু লেখাপড়ার মধ্যে উন্নত মানের লেখাপড়া, গুণগত শিক্ষা প্রায় সবাই জানে, এই গতিকে ছাত্র অনুপাতে আমাদের যতখানি ফ্যাসিলিটি দেওয়া দরকার এতখানি ফ্যাসিলিটি নাই।
তার উপরে আমরা একটা চেষ্টা করছি, আর সরকারের গাইডলাইন অনুযায়ী 2 বিঘা মাটি 2 বিঘা জমি ইতিমধ্যে আমরা ক্রয় করছি। করার পরে আপনার তার মধ্যে ঘর একটা স্টার্ট করছি। প্রায় 13 লাখ টাকার জমি, 8-9 লাখ টাকা আপনার ঘরের মধ্যে ইতিমধ্যে খরচ হয়েছে। আরও প্রায় 7-8 লাখ টাকার দরকার। তাহলে ইনশাল্লাহ মানুষের যে একটা ডিমান্ড আছে আমাদের মাদ্রাসার ছাত্র দেওয়ার জন্য, প্রায় আসামের বিভিন্ন জায়গাতে, তো কি আমাদের এখানে তো আপনার বিহারের ছাত্র দিবারও অনেকে যোগাযোগ করে, কিন্তু যেহেতু ফেসিলিটি নাই আর ছাত্র নিবার সিট দিবার সুবিধা নাই, যার জন্য আমরা মানে এই ঘরের কাম চালু করছি। অল্প আপনার বর্তমান যেখানে আছি অস্থায়ী হিসাবে করলে ভুল হবে না, কারণ ওইখানে 2 বিঘা জমি আমাদের আছে আর ঘর অলরেডি বানানো হইতেছে। আপনাদের কাছে সহায় সহযোগিতার আবেদন। আর বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দিনের খিদমত এই চ্যানেল নিয়ে আপনারা আমাদের সামনে আসছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারাও যদি পারেন আমাদের এই মাদ্রাসার অবস্থা দান খেরাত যারা করে তাদের সামনে ধরে তুলবেন। ইনশাল্লাহ আমরা আশা করি মানুষের দান বরঙের দ্বারাই বহুতে আমাদেরকে 40-50 হাজার টাকা দেওয়া সহায় করছি। যেহেতু সারা আসামের মধ্যে আপনার প্রায় 1200-1300 মাদ্রাসা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে হোক, বা আসাম ভিত্তিক মুসাবাকা হোক, বা জেলা ভিত্তিক মুসাবাকা হোক, অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতা হোক, তার মধ্যে আমাদের এই মাদ্রাসার ছাত্র সদা সর্বদা আগে আছে। আর আলহামদুলিল্লাহ আগন্ত দিনের মধ্যেও আমাদের মাদ্রাসার ছাত্র, আমাদের যে টার্গেট, যে আশা উদ্দেশ্য, বিশ্ব দরবারে যেন আমাদের এই যুবনগর মাদ্রাসার ছাত্র যাতে না সুনাম করতে পারে, সেই আশা নিয়ে আমরা ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিতেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন, কিন্তু এই মাদ্রাসাটা এখন দান করবার হলে কিভাবে করবেন? যেমন লোকাল যারা আছে ওই মানুষগুলো হয়তো বা মাদ্রাসাতে আইসা দান করতেছে, বা মাদ্রাসার হুজুররা মেহনত করে ওনার বাড়িতে যাইতেছে। তে দর্শক যিনারা দূরে থেকে দেখতেছেন, হুজুরের কথাগুলি শুনলেন, এই জায়গায় মিছা কথা বলার কোনো কারণ নেই, কারণ আমরা নিজেই জানি যে এই মাদ্রাসাটা খুব নাম করা একটা মাদ্রাসা। তে আপনারা এই মাদ্রাসাটা যাতে আরও ভবিষ্যৎ এরকম একটা আইসা যাতে সারা পৃথিবী জুড়ে যেটা নাকি মুসাবাকা হয়, ওই মুসাবাকা যাতে চান্স পায় আশা কামনা করি। তো এই মাদ্রাসার জন্য আপনারা যে যতটুকু দূরের মানুষগুলি হয়তো বা আয়সা দান করা সম্ভব হবে না, সেই জন্য হুজুরকে বলতেছি যে কিসের মাধ্যমে, হয়তো বা ফোনপের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে, তে হয়তো বা একটা এরকম একটা ফোনপে দেন যাতে পয়সাটা এই মাদ্রাসাতে আয়সা পায় ইনশাল্লাহ। আর ওই পয়সার দ্বারা যাতে কাজ হয়, আর ওই মানুষগুলি যে আশার দ্বারা দান করে ওই আশাটা যাতে আল্লাহ পূরণ করে, কারণ বাচ্চারা এই জায়গায় কোরআন তেলাওয়াত করে, অন্য কিছু না। তো দর্শক শ্রোতা, হুজুরে ইনশাল্লাহ ওই যে পয়সার দেওয়ার যেটা নাকি মাধ্যম, এখন ফোনপের নাম্বারে দেখ বাকি দিয়ে নিশ্চয় হুজুরে দিবে, আপনারা শুনুন ইনশাল্লাহ। আমি দুঃখিত, বর্তমানে আমাদের মাদ্রাসার নামে যে একটা অ্যাকাউন্ট ছিল, যেহেতু কিছুদিন আগে সরকারি একটা এই গাইডলাইনের কারণে আমরা এই আসাম গ্রামীণ বিকাশে আমাদের মাত্র একটা অ্যাকাউন্টেই ছিল, যেহেতু বাজেট বহুত কম, 23-24 লাখ টাকা বাজেট হয় মাদ্রাসার। তো এই একটা অ্যাকাউন্ট কিবা টেকনিক্যাল ইস্যুর কারণে বর্তমান ব্লক হয়ে আছে, এই জন্যে এই অ্যাকাউন্ট নম্বরটা দিতে আমি দুঃখিত, দিতে পারবো না। তারপরেও যদি কোনো সদাশয় ব্যক্তি যদি যোগাযোগ করতে চায়, তাহলে আমাদের আমি নিজে মাদ্রাসার নাজিমে তালিমাত যোগাযোগ করতে পারে ফোনপে বা গুগল পে বা পেটিএমের দ্বারা, বা যে কোনো মাধ্যমে পয়সা ট্রান্সফার করতে পারে। আমার নম্বর 6001160959। এই নম্বরে যে কোনো অ্যাকাউন্ট বা যে কোনো ইউপিআই আইডি থেকে আপনারা সহযোগ করতে পারেন, বা ফোনের জরিয়েতে যোগাযোগ করেও আপনারা মাধ্যম খুঁজতে পারেন ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, ইনশাল্লাহ নম্বর পাইলেন। তো সবাই দয়া করে আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি, এই মাদ্রাসার খাতিরে, নইলে আপনার পায়ে ধরার আমার কোনো দরকার ছিল না, কিন্তু আপনার পায়ে হাত ধরতেছি কেন? শুধুমাত্র মাদ্রাসার কোরআনের খাতিরে। তো আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, আর কিছু না কিছু ইনশাল্লাহ এই মাদ্রাসাত আল্লাহকে ওয়াস্তে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।